গ্রামের নাম রায়পুর। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুন্দর একটি গ্রাম রায়পুর। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি রায়পুর গ্রামের বেশ কিছুটা অংশ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক রায়পুর গ্রামের অংশবিশেষ এবং জেনে নেওয়া যাক বেশ কিছু তথ্য, বেশ কিছু ইতিহাস। রায়পুর শুধু একটি গ্রামই নয়, রায়পুর জীবননগর উপজেলার একটি ইউনিয়ন। এর পূর্ব ও দক্ষিণে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা এবং মহেশপুর উপজেলা, পশ্চিম ও উত্তরে হাসাদা ইউনিয়ন এবং আন্দোলবাড়িয়া ইউনিয়ন। এই ইউনিয়ন উপজেলা সদর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। ব্রিটিশ আমলে এটি রায়পুর ইউনিয়ন বোর্ড নামে এবং পাকিস্তান আমলে কাউন্সিল নামে পরিচিত ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইউনিয়ন বিলুপ্ত হয়। আবার 2013 সালে পুরাতন বাঁকা ইউনিয়ন ভেঙে সম্পূর্ণ ইউনিয়নের মর্যাদা লাভ করে রায়পুর। রায়পুর ইউনিয়নটি একটি মৌজা এবং 8টি গ্রাম নিয়ে গঠিত, যা 9টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। যে গ্রামগুলো নিয়ে এই ইউনিয়নটি গঠিত সেই গ্রামগুলো হলো নতুন চাকলা, পুরাতন চাকলা, বালিহুদা, রায়পুর, মারুপদহ, বারান্দি এবং কৃষ্ণপুর। রায়পুর ইউনিয়নের গড় শিক্ষার হার 95 ভাগ। এখানে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং 7টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রায়পুর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানে ধান, পাট, বাদাম, পেয়ারা, আলু, ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় এবং এই ইউনিয়নের মানুষ অধিকাংশই কৃষিকাজের সাথে যুক্ত। রায়পুর ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে ভৈরব নদ, যা মারুপদহ গ্রামের পাশ দিয়ে এবং নতুন চাকলা গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে। এছাড়াও এই ইউনিয়নটিতে রয়েছে বেশ কয়েকটি বাওর, যেমন জয়দিয়া বাওর, মারুপদহ বাওর। এছাড়াও রায়পুরেই রয়েছে রায়পুরের কালাদুয়া। এসব বাওর এবং দুয়াগুলোতে প্রচুর পরিমাণ মাছ চাষ করা হয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন একসাথে ঘুরে দেখা যাক রায়পুর ইউনিয়নটির বেশ কিছুটা অংশ।
যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আরও একটি সুন্দর গ্রাম রায়পুর গ্রামটির বেশ কিছুটা অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।